হাটে বাজারে যেত না এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে, দাদি শুনলে বলবে, নানি শুনলে বলবে, কি করবি, তোর তো মেয়ে হয়েছে, তুই এখন একটা ডিপিএস খুল, না একটা গাভী কিন, মেয়ের বিবাহ দিবি কি করে। দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর উপরে রেখে দিল, মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে, ওর তাকদির নেই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। 50,000 বছর পূর্বে যা লিখা হয়েছে আজকে তাই হবে। স্বামী স্ত্রী মিলে যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন আর ভাগ্যে যদি 0 থাকে, তাহলে শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে যাবে। যেমন ভাবে সুদ খেলে সবকিছু হারিয়ে যাবে, কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে, তার জাজল্য প্রমাণ আমার প্রতিবেশী, তার একজন আমার চোখের সামনে প্রমাণ। এই কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে। অতএব তাকদিরে যা আছে এটাই হবে। তাই একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি। এই ছেলে, তাই এলে যা লাবানো অত ঠিক উটের ওলান গাভীর দুধ থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব। লাইয়ালেজার রাজুলো বাকামিন খাসিয়াতিল্লাহ, ওই লোক জাহান নামে যাবে না যে লোক আল্লাহর ভয়ে কাঁদে। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর ওলান বাঁক থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন এ কথা ঠিক। আল্লাহর ভয়ে কাঁদলে জাহান নামে যাবে না এ কথাই চূড়ান্ত। এরপরেও এই ইবাদত আপনাকে আপনার মায়ের কবরের শাস্তি ঠেকাতে পারে না। একমাত্র দানই আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, একমাত্র দানই আপনার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। ব্যতিক্রম ক্ষমতাধর ইবাদত হলো দান। যার জন্য বলেছি বেসরকারি কওমি এই মাদ্রাসায় যেদিনই বক্তব্য শুনতে আসবেন সেদিন যতটুকু সম্ভব 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 2000 টাকা, 500 টাকা, 5000 টাকা সাথে নিয়ে আসবেন। আমি আলোচনার মধ্যে আছি, আপনাকে এখন দিতে বলিনি, তবে মনে রাখবেন যাওয়ার সময় সেইভাবেই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে যাবেন 10 টাকা হলেও। আর জামিয়া সালাফিয়া শিক্ষার একটা বিশাল মাঠ। আমি শতদিন বলেছি এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমি প্রতিষ্ঠানের মাঠে বলেছি আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। সেই জামিয়া সালাফিয়াই আপনাদের আন্তরিকভাবে দোয়া থাকতে হবে। যেই জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনেক খিদমত আপনাদের কাছে রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ খিদমত রয়েছে মাসিকাল ইতেসাম পত্রিকা। আজকে পান আর না পান, মাসিকাল ইতেসাম পত্রিকা কোথায় আছে খুঁজে বের করতে হবে। 20-25 টাকা মাসে লাগলে তাতে আসে যায় না। একটা পত্রিকার পিছনে 10 জন মুফতি আছেন, প্রতি মাসে ফতুয়া বোর্ড বসে। একটা পত্রিকার পিছনে 10 জন সদস্য গবেষণাগারে আছে। একটা পত্রিকার পিছনে প্রায় 12, 14, 15, 16 জন আপনার কর্মচারী আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিকাল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে এই মাসিকাল ইতেসাম পত্রিকা থাকবে, এটা আমার জোরালো দাবি। সাথে সাথে আব্দুল্লাহর বইগুলি এদেশে একটা ভিন্ন ধরনের বই, যেমন মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম বই। আমরা হাদিস মানতে বাধ্য। অনেকেই বলছে যে সুন্নাহ আর হাদিস এক নয়, অনেকেই বলছে কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না, তাই ওই বইটি আমরা হাদিস মানতে বাধ্য। আরও অনেক বই। সাথে সাথে আপনার জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া। ঠিক অনুরূপী এই নিমগাছি কওমি মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে, দানের হাত প্রশস্ত থাকবে। সকল দিনী ভাই বোনকে যাওয়ার এক পর্যায়ে এইগুলি কাজ করে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি বলছি, মনে রাখবেন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, যা এখন দেখা যায়। দাদি বলছে, দাদা বলছে, কি করবি, একটা ডিপিএস খুল, না হয় একটা গাভী কিন। তার মানে দাদি বুঝে না তাকদির কাকে বলে,
সেই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে আবার এখানে ফিরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাণীকে সৃষ্টি করলেন, সব প্রাণী, মানুষজন, পশু পাখি সৃষ্টি করার পরে লিখে দিলেন হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, লিখে দিলেন তার মরণ, লিখে দিলেন তার জীবন, লিখে দিলেন তার রুজি, লিখে দিলেন তার অসুখ বিসুখ। করোনা ভাইরাস, সেই দিন যদি করোনা ভাইরাস লিখা হয়ে থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে লুকিয়ে থাকেন, তবু আপনাকে করোনা ধরবেই ধরবে। আর যদি সেদিন না লেখা থাকে, তাহলে আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপর যদি উলট পলট করেন, তবু তার করোনা হবে না। যা আব্দুল্লাহর বক্তব্যের শেষ বাক্যে শুনছিলাম যে অনেক করোনার রোগীর খাদ্য খেলা হচ্ছে, পাগল খাচ্ছে, কিন্তু করোনা তাকে ধরে না। অতএব একটা কল্পনা মাত্র, কিছুই না, যাকে আমি 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম আমি কোনো সময় দিইনি। যখনই লকডাউন ঘোষণা দিয়ে এগুলো বলেছিল, সেদিনই আমি বলেছিলাম যদি করোনায় কাউকে আক্রান্ত করে থাকে, করোনা ধরে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনায় মারা যায়, তাহলে আমি তার গোসল দিব, জানা যায় তা উপস্থিত থাকবো। এ কথা আমি সেই দিন বলেছি। এর সরিষা সমপরিমাণ দাম আমি আব্দুর রাজ্জাক দিনে ওই গতিতে এখনো আছি। দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এটাই চূড়ান্ত হিসাব, এরই নাম তাকদীর। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত, কি করি, আমি তোরাব, এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে, যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা তো খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলে কি? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের উপরে, জমি বন্টনের উপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম, হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম, আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ও ভোর খেবো করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখন ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। এটা বোনকে জমি ভাগ করে দেয় না। যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এভাবে চোখ পরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন, বুঝিও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, জেনেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলাইকা কালা নাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো হয়ে দাল বরং তার চেয়ে খারাপ।
কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকে বলছি তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসিনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামমিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে? তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে। যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না? তারই গায়ের রক্তে মাংসের মেয়ে কোথায় ঠিক? ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে এ কোথায় ঠিক? ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কোথায় ঠিক? তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কথাও ঠিক। এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু? আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও। আম্মু সকালে আজকে নাস্তা করেছো? কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কি খবর, কি খবর? মানে আপু তো চলে গেছে বের হয়ে। ওকে তেচত্র করলাম, ওকে তেচত্র করলাম। ওই মেয়ের চোখে কোনো আর মুখে কোনো ওকে যদি পাই তাহলে এই ভয়ে টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও। তাই এখন পেলে তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি, এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এই কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। এই ছেলে, মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময় মনে হবে এই মাটির ওপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর
তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে, এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? ও বাপ, আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে। এইটা আপনার বউ দেখেছে এবার রাতে, তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে, আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি! আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে, উঠতে পারে না, বিছান বন্ধ করছে, আপনি বলছেন তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি। তখন আপনার বউ বলছে, তোমার মাকে তুমি দেখো, তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো, ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো মানে? আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক। নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সে ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। আমি বলিনি, আল্লাহ বলেছে। ও, এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এই কথা বলতে পাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নগদ অর্থ। ঝাঁকি দিয়ে কথা বলতে পাবো না। হ্যাঁ, আপনি এ করলেন সে করলেন, একবারে টোটালে নিষেধ, আল্লাহ বলে দিয়েছে। অফিজুল্লাহমা জানা হাজুল, হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম, মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নদাপাড়ায় আমচত্বরে, তো শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার এখন কি করব স্যার? তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আমি তো পাশে বসেছিলাম সেই দিন। সেটা ব্যাপার কি? এটাতে ছিল মায়ের জন্য, এইটা কি করে মেয়র পেল? এটা তো মায়ের জন্য ছিল, কিভাবে এখানে চলে আসলো? অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে। আবার বলছেন শেষের দিকে, অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, যার কারণে আপনাকে আমি সালাতের শেষে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি, মনে আছে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এটা যেন মনে থাকে, এর জন্য কি বলেছি বলেন তো দেখি? মা বাবা জাযাকাল্লাহ খায়ের, 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। সবসময় সালাত শেষে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। এই বেটা শোনো, আরো তোমাকে সতর্কতার সাথে বলছি, তুমি বারবার পেশাব করছো, তুমি বারবার পেশাব করছিলে বিছানে, তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা। এই কত পেশাব করিস কেন রে, এইটা তোমার জন্য জায়েজ ছিল। এখন তোমার মা তোমার কোলে, তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না, কি যে করি, এত পেশাবকে এমনি পরিষ্কার করি, হ্যাঁ কি যে করি, যখন তখন পেশাব করছে, এরকম কথা বলার সুযোগ নেই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল দেওয়া তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে দেবা তুমি, কাপড় পরিবর্তন করে দেবা তুমি, তোমার মায়ের সবকিছু তুমি করবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন। 2 ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। অমানহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম। বক্তব্য যখন দিচ্ছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তখন মনে মনে ভেবেছিলেন যে 10 টাকা দিয়ে যাব, এখন এটা কেটে গেছে, তার মানে কৃপণতা ধরে নিয়েছে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে হারাম করা হয়েছে, হারাম শব্দ উল্লেখ করা হয়েছে। 1 পিতামাতার অবাধ্য চলা, 2
মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া, 3 কৃপণতা করা। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াত সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। ও তার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে বোঝা যায় জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না। হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না, আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না। বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে, মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে 2 ভাগ। এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে। ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন 1 ভাগ, ভাইয়ের কেন 2 ভাগ। আরে শোনো শোনো, তোমার হলো 1 ভাগ আর তোমার স্বামীর হলো 2 ভাগ, এখন হলো 3 ভাগ। দেখো ঠিকই আছে, তোমার ভাইয়ের হলো 2 ভাগ আর তোমার ভাবির হলো 1 ভাগ, দেখো এখন ঠিকই আছে। বুঝা যায়নি মনে হয়। আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে, তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে, কেউ যাবে না তোমার বাড়িতে। তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি? ভাইয়ের বেশি। আবারও শুনে রেখো, কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায়, তাহলে তুমি এই ভাষা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাবা? ভাইয়ের বাসায় যাবা। তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে? আল্লাহ 3 ভাগের 1 ভাগ মেয়েকে দিয়েছেন, 2 ভাগ ছেলেকে দিয়েছেন, এটা অন্যায় নয়। হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি, আজও দেয়নি। সতীদাহ তো বহু দূরের কথা, স্বামীর সাথে জীবন্ত জ্বলে যেতে হবে আগুনে, এটা তো ভাবাই যায় না। আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে। যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঁঠাকে বলি দেওয়া হয়, তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে। আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই। ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে, ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই। আজও তার জমি জায়গা দিতে হবে, এটা তারা হিসাব করেনি। আজও তাদের নীতি আছে যে মেয়ে মানুষ, মানুষ কি প্রাণী আছে তার ভিতর, প্রাণ আছে কিনা, ও মানুষ কিনা এটাই সন্দেহ। ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব, যার কারণে তাদের বিবাহ শাদী নেই, তারা মহিলাদের 5 পয়সা দাম দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন। যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন, আমি আপনাকে কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করো। আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন। আমাকে দেখতে পান আর না পান, চিরদিন এই গতি আসবে না। আর আমি বছরে 5টা 7টা জালসায় আপনাদের বগুড়ায় আসব, এই নীতিও বন্ধ করেছি। সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব একদিন একটা জেলায় যাওয়ার। সেই গতিতে প্রোগ্রাম করতে আমি আর চাচ্ছি না যেই গতিতে একদিন ছিলাম। বগুড়া থেকে, জালসুখা থেকে পায়ে হেঁটে নাংলু চলে যাব, এটাই ছিল আমার কাছে স্বাভাবিক ব্যাপার। পায়ে হেঁটে চলে যাব আরো কোন কোন পথ। সারা বগুড়ার প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে আমার ঘোরা আছে, জানা আছে। বগুড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি। বগুড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা, যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন। সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে, সেটা হচ্ছে বীরকুষ্টিয়ার আনসার মাস্টার। আনসার মাস্টারের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, কবরকে আলোকিত করুক, আল্লাহ তাকে মাফ করুক। আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার। আর আপনার এই বাগবাড়ি নসুপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছে, তারা তো সব সময় থাকতেন। আর আরও আপনার গাবতলির অনেকেই, বগুড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি। সেই ভালোবাসায় এসেছেন, তাই আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন দিনী ভাই বোন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেলে।
আমি আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সেই অংশ থেকে কিছু বলছি। নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেন, ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না। যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, এ নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে, বোরকা পরে চাদর গায়ে দিয়ে বের হবে। তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরো দুই একটি হাদিস মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না। তার একটি, মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সাথে সাথে আর উল্লেখ্য যে কোনো মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে সে যদি তওবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া বলতে পারেন তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয়, আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণ এই পর্যায়ে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই নিমগাছি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। যার যতটুকু সম্ভব আপনারা যাওয়ার সময় দান করে যাবেন, কম হলেও বেশি হলেও। মধ্যে যেই কথাটা রেখেছি সেই কথাটা ছেড়ে যাবেন না। আর বইগুলি সব স্টেজে আছে, মিন্নাতুল বাড়ি আছে, তওজিহুল কোরআন আছে, আপনার আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সব বইগুলি স্টেজে আছে। আপনারা যার যতটুকু সম্ভব এখানে দান করে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন। অন্তত পত্রিকা ছেড়ে কে যাবেন না। 20-25 টাকা পত্রিকার দাম, অন্য বইয়ের সাথে সাথে পত্রিকা নিয়ে যাবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দানের কথা বলে পত্রিকাগুলি, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি। কয়েকটা জিজ্ঞাসা, মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো, ভিটা বাড়িতে তারা থাকবে না। মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটা বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না, কৃপণতা যেন আপনাকে না ধরে। 200 টাকা, 500 টাকা, 50 টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে। যাওয়ার সময় বেসরকারি কওমি মাদ্রাসা দিয়ে যাবেন। আর এই বইগুলি সংগ্রহ করবেন, ডান দিকে আছে। যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন। হুজুর, আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই সেরেক হবে। জন্মদিনের কোনো দাম